তো মোটরসাইকেলে থাকা হচ্ছে রফিক। আমরা যতটুকু জেনেছি রফিক আম, উনি মারা গিয়েছে, নিহত হয়েছে। ভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী একজন ভাই ছিল, নাম হচ্ছে মাসুদ রানা। ওনারা তিনজনই নিহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্তবলী ইউনিয়নের ফেরিঘাটে, অর্থাৎ বক্তবলী ফেরিঘাট। এই ফেরিঘাটের খুব কাছে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই যে যে ফেরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেরিটা থেকেই মূলত দুর্ঘটনাটি ঘটে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে 20 তারিখ, অর্থাৎ গতকাল। গতকাল শনিবার রাত 9টা 30 মিনিটের দিকে এই দুর্ঘটনাটি এখানে ঘটে। আসলে কি ঘটেছিল আপনাদেরকে যদি একটু বর্ণনা দেই। ফেরিতে থাকা একটি ট্রাক ছিল। এই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ব্রেক ফেল হয়ে যায়। পরবর্তীতে এই ট্রাকের আশেপাশে থাকা বা সামনে থাকা যে যানবাহনগুলো সেগুলো পানিতে পড়ে যায়। 5টি যানবাহন আমরা জানতে পেরেছি যে পানিতে পড়ে গিয়েছে। আহ, ফেরিতে থাকা যানবাহনগুলোর মধ্যে ছিল একটি মোটরসাইকেল, 2টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান ছিল। ট্রাকের ধাক্কায় এই সবগুলো যানবাহনই পানিতে পড়ে যায়। তো মোটরসাইকেলে থাকা হচ্ছে রফিক। আমরা যতটুকু জেনেছি রফিক উনি মারা গিয়েছে, নিহত হয়েছে। ভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী একজন ভাই ছিল, নাম হচ্ছে মাসুদ রানা। ওনারা তিনজনই নিহত হয়েছে। তো এখানে উদ্ধার অভিযান চলছে। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এখানে আমরা আসতে সময় যেগুলো দেখেছি, পুলিশ, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস কর্মী, পোস্ট গার্ড, মানে নৌ পুলিশ সহ তারা কিন্তু উদ্ধার অভিযানে কাজ চালিয়ে যাচ্ছে। মরদেহ, এই 3জন মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার অভিযান কিন্তু চলমান রয়েছে। পুলিশ বলছে ট্রাকের চালক পালিয়ে গেছে এবং তাকে খোঁজার জন্য যে কার্যক্রম সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তো এই ছিল হচ্ছে বক্তবলী ফেরিঘাটের সর্বশেষ পরিস্থিতি। ফেরি চলাচলটা কিন্তু স্বাভাবিক হয়েছে, ফেরি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশ থেকে কিন্তু ফেরি এসে আর রাস্তার বহু দূর থেকে কিন্তু ব্র্যাকেট দিয়ে রাস্তাকে আটকিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ইয়ের মাধ্যমে, চেকিং এর মাধ্যমে কিন্তু এখানে প্রবেশ করতে পারছে সবাই। তো এই ছিল বক্তবলী ফেরিঘাট থেকে সর্বশেষ আপডেট। আবারও নতুন কোনো খবর নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।